সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিনই কিন্তু আমাদের সংসারের কাজের মধ্যে দিয়েই কেটে যায়। তো বন্ধুরা, এই সব কাজগুলোকেই যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি, তাহলে কাজগুলো যেমন অনেকটাই সহজ হয়ে যাবে, সেরকম কিন্তু আমাদের নিজেদের জন্য কিছুটা সময়ও বেঁচে যাবে। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের জলের বোতলগুলো কম বেশি থাকেই, বা হয়তো কোল্ড ড্রিঙ্কসের বোতল। তো যখনই দেখবে একটু বেশি হয়ে যায়, তখন দুটো একটা রেখে বাদবাকি কিন্তু আমরা সব ফেলেই দিই। তো আমরা কিন্তু এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে খুব সুন্দর একটা জিনিস বানিয়ে নিতে পারি, আর যেটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজে লাগবে। তো দেখো, বোতলের আমি পেছনের দিক থেকে একটা ছোট্ট অংশ কেটে বাদ দিয়ে দিলাম, আর এর উপরে যে লেবেলটা লাগানো ছিল সেটাকেও কেটে নিয়েছি। তো এবার দেখো, আমি এই বোতলের ভিতর থেকে কিন্তু গোল করে কিছুটা অংশ কেটে বের করে নিচ্ছি। তো জিনিসটা এবার যেরকম তৈরি হলো, অনেকটা কিন্তু বেলচার মতো তৈরি হয়ে গেল। তো আশেপাশে যেসব জায়গাগুলো একটু অসমান হয়ে রয়েছে, সেগুলো কাঁচি দিয়ে সমান করে দিলাম। তো দেখো, এবার যে জিনিসটা তৈরি হয়েছে, এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। রান্নাঘরে কাজকর্ম করতে থাকলে হাতে তো অনেক সময় জল লেগে থাকে। তো আমরা কি করি, সেই ভিজে হাতেই হয়তো চাল বা আটা বা ডাল এইসব জিনিসগুলোকে তুলে ফেলি, আর এতে করে কিন্তু চাল, আটা, ডাল এইসব জিনিস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পোকা লেগে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা জলের বোতলের এই যে বেলচা মতো বানিয়ে নিয়েছি, এটা ব্যবহার করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। বন্ধুরা, আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু চুড়ি পরতে ভীষণ ভালোবাসি। আমাদের কাছে যেমন মেটাল বা সিটি গোল্ডের চুড়ি থাকে, সেরকম কিন্তু অনেক কাচের চুড়িও থাকে, যেটা আমরা পরতে খুবই পছন্দ করি। কিন্তু অনেক কাচের চুড়ি আছে দেখবে যে কিনে আনার সাথে সাথেই কিন্তু 2-1 দিনের মধ্যেই হাতে পরা মাত্রই ভেঙে যায়। তো কাচের চুড়ি কিনে আনার সাথে সাথে হাতে পরে না নিয়ে কিন্তু এই ছোট্ট কাজটা আমরা করে নিতে পারি। তো দেখো, এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। চাটুটাকে একটু প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এই গরম চাটুর উপরে এই কাচের চুড়িগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তো চুড়িগুলো যেন একটু গরম হয়ে যায়। তো একটু গরম হয়ে গেলে তারপরে আবার সবকটা চুড়িকে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। তো এইভাবে চুড়িগুলোকে যদি ভালো করে একটু সেঁকে নেওয়া যায়, তাহলে কিন্তু দেখবে যে এই কাচের চুড়িগুলোই অনেকটাই মজবুত হয়ে যাবে। তো এই চুড়িগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে, যাতে গরম ভাবটা না থাকে, তারপরে কিন্তু আমরা হাতে পরে নিতে পারবো। তো সহজে কিন্তু আর এই চুড়িগুলো ভাঙবে না। তো আশা করি বন্ধুরা, এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের 3 নম্বর টিপস। প্রতিদিনের রান্নাবান্না করার সময় গ্যাস ধরানোর জন্য গ্যাস লাইটারটা তো আমাদের প্রয়োজনই হয়। আর আমরা কিন্তু বন্ধুরা গ্যাস ওভেনটাকে যত যত্ন করি, মুছে পরিষ্কার করে রাখি, গ্যাস লাইটারের দিকে কিন্তু সেইভাবে আমরা কখনোই লক্ষ্য করি না। আর একটু লক্ষ্য করলে দেখবে যে গ্যাস লাইটারটাও কিন্তু বেশ নোংরা হয়ে যায়, তেল চিটে হয়ে যায়। তো এটাও কিন্তু পরিষ্কার করার প্রয়োজন হয় মাঝে মাঝে। তো আমরা এই গ্যাস লাইটারে না জল লাগাতে পারবো, না সাবান লাগাতে পারবো, তাহলে পরিষ্কারটা ভালোভাবে কি করে হবে? তো তার জন্য দেখো, এই কাজটা করে নিতে হবে। আমি এখানে গ্যাসটাকে ধরিয়ে নিয়ে লাইটারটাকে ভালো করে একটু সেঁকে নিচ্ছি। তবে একটু সাবধানে করতে হবে, কারণ লাইটার গরম হয়ে গেলে হাতে কিন্তু ছ্যাঁকা লাগতে পারে। তো সেটা একটু সাবধানে করতে হবে। লাইটারটাকে একটু গরম থাকা অবস্থাতেই একটা স্কচ ব্রাইট দিয়ে একটু ভালো করে ঘষে নিলাম। তো এবার কি করব, দেখো, ঘষে নিয়ে এখানে একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি, আর তার মধ্যে লাগিয়ে দিলাম সামান্য একটু কোলগেট। তো এই কোলগেটটা দিয়ে গ্যাস লাইটারটাকে ভালো করে একটু ডলে নিচ্ছি। তো একটু ডলে নেওয়ার পরে কাপড়টাকে হালকা একটু জল দিয়ে ভিজিয়ে নেব, যেন খুব বেশি ভেজা না থাকে। তারপরে সেই সামান্য একটু ভেজা কাপড় দিয়েই কিন্তু আবার একটু ভালো করে মুছে নিলেই দেখবে যে যত নোংরা ছিল গ্যাস লাইটারের মধ্যে, সমস্ত কিন্তু উঠে এসে লাইটারটা একদম সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ লাইটারটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা, এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। যখন আমরা কোনো বই পড়ি, আর এই বইয়ের মধ্যে যে লাইনগুলো খুব ইম্পর্টেন্ট থাকে, আমরা কিন্তু সেই লাইনগুলোকে কি করি, এইভাবে হাইলাইটার দিয়ে দাগিয়ে রাখি, যাতে সেই লাইনগুলোকে পরবর্তী সময় আমাদের খুঁজতে না হয়, বা আমরা যাতে একবারেই আমাদের সেই ইম্পর্টেন্ট জায়গাটা খুঁজে পেয়ে যাই। তো বন্ধুরা, অনেক সময় কি হয়, আমরা যে লাইনটায় দাগ দিতে চাই, ভুল করে হয়তো সেই লাইনে না দাগ দিয়ে অন্য কোনো লাইনে দাগ দিয়ে ফেলেছি। আর এই হাইলাইটারের দাগ যতই ওঠানোর চেষ্টা করি না কেন, কোনোভাবেও কিন্তু এই দাগ ওঠানো যায় না।
তো আমরা এই ছোট্ট টিপসটা যদি ফলো করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই এই দাগটাকে উঠিয়ে ফেলতে পারবো। তো তার জন্য কি লাগবে দেখো, এখানে আমি লেবুর একদম ছোট্ট একটা টুকরো নিয়ে নিয়েছি। লেবুর পেছন দিক থেকে কেটে যে অংশটা আমরা ফেলে দিই সেরকমই একটা টুকরো নিয়ে নিয়েছি। তো এবার কি করতে হবে, এই যে লেবুর টুকরোটা এটাকে কিন্তু দাগের উপর থেকে ভালো করে ঘষে দিতে হবে। তো এইভাবে করে ঘষলেই দেখবে পুরো দাগটাই কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে গেছে। আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। বন্ধুরা, আমাদের পরিবারের সকল সদস্যের জুতো বা চপ্পলগুলো আমরা কি করি, বাইরে তো ফেলে রাখি না, আমরা হয়তো কোনো শু র্যাকের মধ্যে গুছিয়ে রাখি। কিন্তু এই জুতো বা চপ্পলগুলোকে যদি আমরা শু র্যাকের মধ্যে খোলা অবস্থায় রেখে দিই তাহলে তো ধুলোবালি পড়ে একদম নোংরা হয়ে যায়। জুতো কেনার সময় জুতোগুলো যে বক্সে করে দেয় সেই বক্সে করে যদি রাখতে যাই তাহলে কিন্তু জায়গা অনেকটাই বেশি লাগে। তো বেশি জায়গা লাগার কারণে আমরা বক্সগুলোও রাখতে পারি না, আর খোলা অবস্থায় রাখলে কিন্তু একদম নোংরা হয়ে যায়। আর আমরা অনেক সময় যখন বাইরে কোথাও বেড়াতে যাই ব্যাগে করে হয়তো চপ্পল নিয়ে যাওয়ার দরকার হয়, তো খোলা অবস্থায় নিলে জামা কাপড়গুলোও কিন্তু নোংরা হয়ে যাবে, আর সেইভাবে আমরা নিতেও পারি না। আমরা এই দুটো ক্ষেত্রেই এই টিপসটা ফলো করতে পারি। তো আমাদের দেখো ঘরে অনেক পুরনো মোজা থাকে, তো এরকমভাবে চপ্পল দুটোকে একসঙ্গে করে নিয়ে তার মধ্যে যদি আমরা এই পুরনো একটা মোজাকে পরিয়ে দিই তাহলে কিন্তু এইভাবে আমরা শু র্যাকের মধ্যেও রাখতে পারবো। জিনিসগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর কম জায়গার মধ্যে থেকে যাবে। চাইলে কিন্তু আমরা এইভাবে ব্যাগের মধ্যে করেও কোথাও নিয়ে যেতে পারি। তোমরা যদি দুটো চপ্পলকে একসঙ্গে করে না রাখতে চাও তাহলে কিন্তু দুটো আলাদা আলাদা মোজা নিয়ে প্রত্যেকটা মোজার মধ্যে আলাদা আলাদা করেও রাখতে পারো। তোমরা তোমাদের সুবিধা মতো কাজগুলো করতে পারো, আর এতে করে কিন্তু জায়গা কম লাগবে এবং পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।